বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি তানজিনা, আমার চ্যানেল থেকে স্বাগত জানাই। আমি আজকেও আবার নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের মাঝে। আজকে রেসিপি হচ্ছে লাউ রান্না করব। লাউ কিন্তু খুবই একটা উপকারী খাদ্য। লাউ আমাদের শরীরের জন্য খুবই উপকারী। লাউ গ্যাস থেকে রক্ষা করে এবং লাউ খেলে পেট ঠান্ডা থাকে। আর লাউ তো খুবই সুস্বাদু একটা খাবার। লাউ দিয়ে অনেক কিছু রান্না করা যায়। লাউ দিয়ে পাতুড়া বানানো যায়, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে তো খুবই মজা। লাউ দিয়ে মাছ দিয়েও রান্না করা যায়, খুবই ভালো লাগে খেতে। আজকে আমি দেশি ছোট ছোট চিংড়ি দিয়ে লাউ রান্না করব। তাহলে দেখতে থাকুন কিভাবে রান্না করি। এখানে লাউ রান্না করার জন্য আমি নিয়েছি পেঁয়াজ নিয়েছি দুটা বড় বড়, আর কাঁচামরিচ নিয়েছি এখানে 6-7টা লাউ তরকারি দেওয়ার জন্য। এগুলো আমি ব্লেন্ডারের জারে ঢেলে দিলাম, ব্লেন্ডার করে নিব। পেঁয়াজ আর কাঁচামরিচের বাটাটা দিলে অনেক ভালো লাগে খেতে। তাই এখন এগুলো ব্লেন্ডার করে নিব। ব্লেন্ড করে নিয়েছি, এখন ঢেলে দিব একটা বাটিতে। আমি যখনই লাউ রান্না করি তখনই পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ডার করে তরকারির মধ্যে দিই, খুবই ভালো লাগে এটা খেতে। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা মিডিয়াম রেখেছি। এখন আমার গরম হয়ে গেছে কড়াইটা, এখন আমি তেল ঢেলে দিব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো 1 চামচ। আর হচ্ছে এটা যেহেতু এটা লাউ তরকারি রান্না করছি, আর হলুদ দিয়ে দিচ্ছি আধা চামচই হবে, কারণ লাউতে আমরা হলুদটা একটু কম খাই, বেশি হলে আমার ভালো লাগে না। প্রায় বেশি 1 চামচ, কিন্তু লাউ তরকারিটা আধা চামচের চেয়ে একটু কম দিই আমরা। এখন দিয়ে দিব এই যে পেঁয়াজ আর এই যে কাঁচামরিচ যে আমি পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিব। এখন দিয়ে দিব রসুন বাটা আধা চামচ দিয়েছি, আর হচ্ছে আদা বাটা দিচ্ছি, আদা বাটা আধা চামচ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব চিংড়ি মাছগুলো।
গেছে, দেখুন কি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব লাউগুলো। এখানে আরেকটা কথা আমার বলার আছে যে লাউ তরকারি রান্না করতে গেলে মরিচের গুঁড়া না দিয়ে কাঁচা মরিচের পেস্ট দিয়ে দিবেন, সবচেয়ে ভালো লাগবে তরকারিটা খেতে, খুবই ভালো লাগে, একবার ট্রাই করবেন। আমি সব লাউগুলো ঢেলে দিয়েছি, এখন একটু ঢেকে দিব। এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর। একদম পানি দেইনি, লাউ থেকে কত পানি উঠেছে। রান্নার যে একটা ঘ্রাণ, মানে স্মেল, একটা গন্ধ মানে ছড়িয়ে পড়ছে। এখন দিয়ে দিব জিরার গুঁড়া। এটা হচ্ছে আমার ভাজা জিরার গুঁড়া। এখন একটু নেড়ে চেড়ে দিব। লাউ রান্না করতে গেলে বেশিক্ষণ সময় লাগে না, মিনিমাম 15-20 মিনিট সময় লাগে। লাউ অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ সময় লাগবে না, আর 4-5 মিনিট পরে আমি নামিয়ে নিব। আর একটা কথা দর্শক, লাউ রান্না করার সময় মানে লাউ রান্না শেষে যখন হয়ে আসবে তখন জিরার গুঁড়াটা দিবেন, খুব ভালো লাগবে, সুন্দর একটা ঘ্রাণ আসে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এখন একটু ঢেকে দিব। বিসমিল্লাহ। এখন নামিয়ে পরিবেশন করার পালা। রান্না আমার হয়ে গেছে। আজকের রেসিপি আমি খুব সহজভাবে দেখিয়েছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা একবার ট্রাই করবেন বাসায়। খুব সিম্পল এই রান্নাটা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এইরকম সহজ মজার সব রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।